আর সাহাবায়ে কেরামদের নিয়ে বয়ানের মধ্যে বৈশা গেছে। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কয়, সাহাবী তোমাদের আমি এখন একটা ঘটনা বলবো, যে ঘটনায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক মানুষ ধোঁকা দিতে চাইছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, পয়গম্বর কি ঘটনা আমাদেরকে শুনাইয়া দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে করে, এ সাহাবী শুইনা লও, শুইনা লও। আল্লাহর পাক রব্বুল আলামিনের এক যুবক বান্দা, ইনি যখন তার বয়সগুলো বেশি হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, দুনিয়ার জমিনে এমন কোন ভালো আমল নাই যেই আমলের কথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়া বলবো, এমন কোন আমল নাই। এই বান্দা দিলের ভিতরে নিয়ত কইরা ফেলছে, আল্লাহকে যদি আমি ধোঁকা দিতে পারি, আল্লাহরে যদি আমি অস্বীকার করতে পারি, আল্লাহ যদি আমারে না ধরতে পারে, তাহলে তো আমার কোনো বিচার হইব না। এবার এই মানুষটা তার সন্তানদেরকে ডাক দিয়া কয়, সন্তান শুইনা লও, শুইনা লও। আমি পিতাকে তোমরা সন্তান যদি ভালোবাসা থাকো, তোমাদের কাছে আমি একটা ওসিয়ত কইরা যাব, যেই ওসিয়তটা আমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমরা বলবা, সেই ওসিয়তটা করবা। এবার সন্তানগুলো ডাক দিয়ে বলে, বাবাজি এত ভালোবাসা আপনি আমাদের লালন পালন করছেন, এত মোহাব্বত করছেন, আপনি যেই কথা বলবেন আমরা শুনতে রাজি আছি। এবার বাবা ডাক দিয়া বলে, সন্তান আমি যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করব, এই দুনিয়ার জমিন থেকে যখন আমি চইলা যাব, এই সরকার পাড়ার মানুষের মতন আমার লাশটারে সুন্দর ভাবে ধোয়াইয়া কবরের মধ্যে রাইখা আসবা না। আমার লাশটাকে তোমরা সীতার আগুনের মধ্যে জ্বালাইয়া দিবা, জ্বালাইয়া জ্বালাইয়া আমার লাশটাকে শেষ কইরা দিবা। এবার সন্তানগুলো ডাক দেয়, বাবাজি আপনি বাবা আমাদের যতই অনুরোধ করেন, আপনার এই হুকুম, আপনার এই আদেশ আমরা মানতে পারবো না। আপনার এই কথা যদি আমরা শুনি, এই এলাকার মানুষ এলাকায় আমাদের থাকতে দিবে না, এই এলাকায় আমাদের সাথে আর মানুষ কথা বলবে না, এই এলাকার মানুষ আমাদের সাথে সম্পর্কে নষ্ট কইরা দেব। ও বাবা আপনার এই কথা আমরা রাখতে পারবো না। এবার বাবা আবার ডাক দিয়া কয়, এ সন্তান দুনিয়ার জমিনে এমন কোন জিনিস নাই আমি তোদের জন্য করি নাই, এমন কোন কাজ নাই যেই কাজ আমি তোর সন্তানের জন্য করি নাই। আমি শুধু একটা জিনিস তোদের কাছে চাইলাম, তোরা কি এই জিনিসটাও আমারে দিতে পারবি না? এবার যখন বারবার বাবা এই জিনিসটা চাচ্ছে, সন্তানগুলো ডাক দিয়ে বলে, বাবা ঠিক আছে আপনার শেষ আবদার আমরা পূরণ করব। আপনার দিলের ভিতরে যেই নিয়ত হইছে এই নিয়তকে আমরা পূরণ করব। আমরা গোপনে আপনার লাশটাকে পুরাইয়া দেব। বাবা ডাক দিয়া বলে, আমার লাশটাকে শুধু পুরাইবা এইখানেই শেষ নয়, আমার লাশটাকে পুরানোর পর তিনটা ভাগ করবা। এই তিনটা ভাগ তোমরা তিন জায়গায় ছড়াইয়া দিবা। এবার সন্তান ডাক দিয়ে কয়, বাবা কি করব, তিনটা ছাই আমাদেরকে বইলা দেন। যখন বাবা ডাক দিয়ে বলে, আমার যে তিনটা ছাইকে ভাগ করবা, এই তিনটা ছাইয়ের মধ্যে একটা ছাইকে দুনিয়ার জমিনের ভিতরে যত পুষ্করণী আছে, যত নদী নালা খাল বিল আছে, সমুদ্র আছে, এই সমুদ্রের পানির মধ্যে এই ছাইটাকে ছাইরা দিবা। এই ছাইটা যেন পানির সাথে মিশা যায়, এই ছাইটা যেন আর কেউ কখনো উদ্ধার করতে পারে না। দ্বিতীয় নম্বরে যেই ছাইটা থাকবে, এই ছাইটাকে নিয়ে পাহাড়ের উপর উঠা
উঠা যাইবা, পাহাড়ের উপরে ওঠার পর এই ছাইটাকে বাতাসের মধ্যে ছাইরা দিবা, যেন বাতাস আমার ছাইটাকে উড়াইয়া লইয়া যায়। আমার ছাইটাকে যেন কোনো মানুষ এবং কি কোনো জিনিস যেন কখনো খুঁজে না পায়, আমার ছাইটাকে এমন ভাবে ছাইরা দিবা। তৃতীয় নম্বরে যেই ছাই থাকবে, এই ছাইটাকে দুনিয়ার জমিনের মধ্যে যত মাটি আছে এই মাটির সাথে মিশাইয়া দিবা। এবার সন্তানগুলো ডাক দেয়া বলে, বাবা আপনার আমরা সমস্ত কথা রাখতে রাজি আছি, কিন্তু আপনার এই পদক্ষেপ কি জন্য আমাদের একটু বইলা দেন, কি জন্য আপনার লাশটাকে এমন করতে বলতেছেন? বাবা ডাক দিয়া বলে, কোনো কারণ নাই। সন্তানরা যখন বারবার বাবারে ডাক দিয়া বলতেছে, বাবা আর দিলের ভিতরে কথাটা রাখতে পারে নাই। বাবা সন্তানদের ডাক দিয়া কয়, জীবনের মধ্যে এমন কোন আমল করি নাই যে আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়া বলবো, আল্লাহ আপনি আমারে নাজাত দেন, আপনি আমার নাজাতের ব্যবস্থা কইরা দেন। এই এমন কোন আমল আমার আমল নামার ভিতরে নাই। আমি যেই দিন মারা যাব, যেই দিন মারা যাইয়া কবরের ভিতরে ঢুকবো, কোন সাথী তো আমার সাথে থাকবে না, তুমি সন্তান আমার সাথে থাকবে না, আমার কোন স্ত্রীও আমার সাথে থাকবে না। ওই দিন আমি একা হইয়া যাব। ওই দিন যদি আল্লাহ আমারে ধইরা বসে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহরে তো বন্ধু বানাইতে পারি নাই, আল্লাহর কোন বিধান তো আমি মানতে পারি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তানগুলো যখন এই কথা বইলা দিতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি হাইসা বলে, বান্দা তুমি যেই জায়গায় লুকাও, যেই জায়গায় পালাও, আমি মাটির যখন আদেশ দেব মাটি তোমার উঠাইয়া দেবে। আমি যখন পানির ডাক দিয়ে বলবো পানি উঠাইয়া দেবে। আমি যখন বাতাস রে ডাক দিয়ে দিব বাতাস তোমার ছাইগুলোরে উঠাইয়া দিবে। তুমি আগে যেই শুরুতে ছিলা সেই শুরুতে হইয়া যাইবা। এই জন্য কবরের জিন্দেগির কথা চিন্তা কইরা কবরের মধ্যে যদি আল্লাহরে বন্ধু বানাইতে চান, দুনিয়ার কোনো বন্ধু তোমার কাছে লাগবে না। এই বন্ধু তোমার স্বার্থের বিরুদ্ধে চইলা যাইতে 1 মিনিট সময় লাগবে না। আর যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারো, এই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরের মধ্যে তোমার বন্ধু হইয়া যাবে। তোমার মতন প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতন প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতন প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একমাত্র মালিকরে যদি বন্ধু বানাইতে পারেন, এই মালিক আপনার ওই কঠিন কিয়ামতের দিন, ওই কঠিন কবরের ভিতরে আপনার কাছে বন্ধু হইয়া যাবে। আর যদি মালিক আপনার বন্ধু হইয়া যায়, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা ওই দিন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এমন ভাবে আদেশ দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে আপনাকে ঢুকাইয়া দেবে। নবীর ভালোবাসা যদি জিন্দেগির মধ্যে ঢুকাইতে পারে, এই জিন্দেগির আল্লাহর কাছে বড় দাম। আর যদি নবীর ভালোবাসা না থাকে, এই জিন্দেগির কোনো দাম নাই আল্লাহর কাছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, আপনি আমি কেমন ভালোবাসি।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ানের মধ্যে বৈশা আছে। বয়ান করতে করতে এক মহিলা মসজিদের নববীর সামনে আইসা গেছে। আল্লাহর পয়গম্বর তার বয়ানকে বন্ধ কইরা, তার কথাকে বন্ধ কইরা ওই মহিলার কাছে চইলা গেছে। আল্লাহর পয়গম্বর তার মাকে কেমন ভালোবাসতো, মার সাথে কেমন সম্পর্ক ছিল, যখন এই বয়ান ছাইরা ওই মহিলার কাছে চইলা গেছে, সাহাবায়ে কেরাম অবাক হইয়া গেছে। আল্লাহর পয়গম্বর এমন কাজ কখনো করে নাই। বয়ান ছাইরা দিয়া মহিলার কাছে চইলা গেছে, মহিলার সাথে আলাপ করতেছে। করতে করতে এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর তার পবিত্র শরীর থেকে চাদর খুলে ওই মহিলাকে বসতে দিছে। মহিলা যখন চাদরের উপরে বৈশা পড়ছে, সাহাবায়ে কেরাম রাগ হইয়া গেছে। সাহাবায়ে কেরামের মুখগুলো লাল হইয়া যাইতেছে রাগে। এবার আল্লাহর পয়গম্বর মহিলার সাথে কথা বইলা চইলা আসছে। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, পয়গম্বর, কে এই মহিলা, যেই মহিলার সম্মানে আপনি আপনার পবিত্র জামা মুবারক বিছাইয়া দিয়েছেন মহিলাকে বসার জন্য? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবী, এই মহিলা দুনিয়ার কোন সাধারণ মহিলা নয়। এই মহিলা কোন সাধারণ মহিলা নয়, এটা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। এই মহিলা যদি আমার ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, আমি তোর চাদরের উপরে বসবো না, আমি চাই তুই তোর পিঠের চামড়া উঠাইয়া আমার জুতা বানাইয়া দিবি, আমি মুহাম্মদ তাতেও বাধ্য থাকবো। ও মায়ের ধর দুধের দাম, কাটিয়া গায়ের চাম। ও মায়ের ধর দুধের দাম, ও মায়ের ধর দুধের দাম, কাটিয়া গায়ের চাম। পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না, এমন কেউ হবে না আমার মাগো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরা আইলো না, ও পিতায় ফিরা আইলো না। ও মায়ে ঠেকিয়া জঠরে কত কষ্ট করে, ও মায়ে ঠেকিয়া জঠরে কত কষ্ট করে, কেন সে মায়ের ভক্তি রাখো না, এমন ভাবে কেউ হবে না আমার মা গো। এই জন্য দুনিয়ার মানুষরা আপনাদের মাঝে বিনীত অনুরোধ, মায়ের সাথে কখনো বেয়াদবি করবেন না। মা এমন একটা সম্পদ, এই সম্পদ যদি দুনিয়ার জমিন থেকে একবার হারাইয়া যায়, দুনিয়ার মানুষ হাজার চেষ্টা করলে, হাজার কোটি টাকার মালিক হইলে এই মাকে আর দ্বিতীয়বার ফিরে পাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এই বিধান অনুযায়ী জিন্দেগিটাকে পরিচালনা করব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সাথে যেমন ব্যবহার করতে বলছেন সেই ব্যবহার করব ইনশাআল্লাহ। আল্লাহ